আমি ব্যক্তিগতভাবে সাইফুদ্দিন আহমেদ মনির একজন ভক্ত। আমার একটাই দুঃখ যে তিনি হাসিনার চলে যাওয়াটা দেখতে পাননি। সাইফুদ্দিন আহমেদ মনি একজন ব্যতিক্রমী বিরল রাজনীতিক, যার স্বার্থ বলতে, নিজস্ব চিন্তা বলতে কিছু ছিল না। এই একজন মানুষ যিনি তার রাজনৈতিক আদর্শকে সামনে নিয়ে পথ চলেছেন এবং অলি আহাদ সাহেবের একজন অনুসারী ছিলেন। অলি আহাদ সাহেবের চলে যাওয়ার পরে তিনি এই দলটির দায়িত্ব গ্রহণ করেন প্রায় এককভাবে, এবং এককভাবেই গণতন্ত্রের পক্ষে আন্দোলন চালিয়ে যান। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের পূর্বেও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাইফুদ্দিন আহমেদ মনি একজন বড় যোদ্ধা ছিলেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাইফুদ্দিন আহমেদ মনি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সংগ্রাম করেছিলেন এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রায় পুরোটা সময় তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, পুলিশের মার খেয়েছেন, না খেয়ে মিটিং মিছিলগুলোতে উপস্থিত হয়েছেন, কিন্তু কোনোদিনও কখনো অভিযোগ করেননি কারো বিরুদ্ধে। আমার একটাই দুঃখ যে তিনি হাসিনার চলে যাওয়াটা দেখতে পাননি। তিনি যদি দেখে যেতে পারতেন হয়তোবা তিনি সবচেয়ে খুশি হতেন। আমি ব্যক্তিগতভাবে সাইফুদ্দিন আহমেদ মনির একজন ভক্ত, কারণ আমি নিজে রাজনীতি করি। দেশের প্রায় সকল রাজনীতিবিদদের সঙ্গে আমার পরিচয় আছে, সখ্যতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে। কিন্তু এইরকম একজন একেবারে নির্লোভ, নিঃস্বার্থ, দেশের জন্য কাজ করা, তার রাজনীতি যেটা তিনি বিশ্বাস করেন সেই বিশ্বাসের জন্য কাজ করা একটা মানুষ আমি খুব কম দেখেছি। আমাদেরও বয়স হয়েছে, আমরাও চলে যাব। এই বাংলাদেশে যারা যুবক, যারা তরুণ, যারা রাজনীতি করছেন, তারা এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন, তারাই চালাবেন। সাইফুদ্দিন আহমেদ মনি একজন দৃষ্টান্ত হয়ে থাকবেন। হি উইল বি অ্যান এক্সাম্পল সেই সব মানুষের কাছে যারা আদর্শে বিশ্বাস করেন, সততায় বিশ্বাস করেন, যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমে বিশ্বাস করেন।